কথা অগ্নিকে দিয়ে গণেশ ঠাকুরের জন্য ভোগ বানাবে বলে অগ্নির কাছে এসে বলে, আপনি তো সাহেবি রান্না ছাড়া আর কিছুই করতে পারেন না, মুখেই বড় বড় কথা বলেন আর এমনি এমনি বলেন আমি সব পারি। অগ্নি বলে, কি বলছিস, আমি সব এমনি এমনি বলি? কথা বলে, হ্যাঁ তো, এই যে আমি আজকে গনু বাবার জন্য একটা পদ বানাবো, আপনি পারবেন? এ কথা শুনে অগ্নি বলে, আমিও আজকে রান্না করব পানের লাড্ডু। এরপর সবাই মিলে রান্নার ব্যবস্থা করে। তারপর অগ্নি উনুন জ্বালাতে না পারলে কথা অগ্নিকে সাহায্য করে। এরপর তারা দুজনে মিলে রান্না করতে শুরু করে দেয়। কথা গণেশ ঠাকুরের জন্য ভাপা মোদক বানায় আর অগ্নি পানের লাড্ডু। ভোগ বানানো হয়ে গেলে কথা অগ্নিকে বলে, আপনার তো একটা কফির দোকান আছে, চা ঘর আছে, এত বড় ব্যবসা আপনার, আপনার মায়ের নামে, সেখান থেকে তো অনেক টাকা রোজগার করেন। গণেশ ঠাকুর আপনাকে সিদ্ধি দিয়েছে, তাই বলছি এই লাড্ডুটা আপনি গণেশ ঠাকুরকে অর্পণ করা উচিত। অগ্নি রাজি না হলে তিমির, অঙ্কিত সবাই মিলে অগ্নিকে বোঝায়। সেই কথা শুনে অগ্নি গণেশ ঠাকুরের সামনে লাড্ডু অর্পণ করে। তারপর সবাই মিলে গণেশ পুজো করে। সেই মুহূর্তে প্রান্তিক আর ম্যান্ডি ছদ্মবেশে সেখানে হাজির হয়। ছদ্মবেশী প্রান্তিক জুনির কাছে এসে বলে, তোর জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে। এ কথা শুনে জুনি ভয় পেয়ে যায়। এরপর অগ্নি আর অঙ্কিত প্রান্তিককে খুঁজতে যায় কিন্তু পায় না। ঠিক তখনই সেখানে ছদ্মবেশী ম্যান্ডি এসে বলে, মন্দিরের ভেতর থেকে যক্ষিণীরা বেরিয়ে এসেছে, লাল লাল পায়ের ছাপ। এ কথা শুনে সবাই সিংহ রাজার মন্দিরে ছুটে আসে আর সেখানে এসে লাল লাল পায়ের ছাপ দেখে সবাই এ সমস্ত কিছু দেখে তিমির হোটেলের ম্যানেজারকে বলে, এখানে কি কোনো অভিশাপ আছে নাকি? ম্যানেজার বলে, আমাদের পূর্বপুরুষদের বহু প্রচলিত একটা কথা আছে, এই মন্দিরে নাকি অপদেবতাদের বাস, মূর্তি পাহারা দিতে হয়তো তারাই জেগে উঠেছে। পাশ থেকে অগ্নি বলে, এসব আবার হয় নাকি? ম্যানেজার বলে, এখানে দাঁড়িয়ে এসব অবিশ্বাসের কথা বলবেন না,